পার্বত্য চট্টগ্রামের অসম্ভব সুন্দর এবং অসম্ভব সুস্বাদু একটা খাবার হলুদ ফুলের পাকোড়া। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি তাদেরকে অনুরোধ করব এই ফুলটি যদি হাতের কাছে পান অবশ্যই একবার হলেও এই পকোড়াটি বাসায় ট্রাই করবেন। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো বলে রাখি, যারা রেসিপিটি দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন, পুরো ভিডিও দেখে মন্তব্য করবেন কমেন্টে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আমার সামনে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকেই হলুদ ফুল বলা হয়। আমরা যে রান্নায় হলুদটা খাই সেটার গাছ যখন বয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন সেই গাছের মধ্যে ফুল আসে আর সেগুলোকেই বলা হয় হলুদ ফুল। আর এই ফুলগুলোর গোড়ালির সাইডটা আমি কেটে নিলাম। কেটে এবার ফুলগুলোকে লম্বালম্বিভাবে আমি একটা ছুরির সাহায্যে দুভাগ করে নিলাম। তারপর ফুলের ভেতর যে কালো কালো বোটা টাইপের যে দেখা যাচ্ছে নিচের দিকেই হয়, সেগুলোকেই সুন্দর করে আমি একটা কাঁচির মাথা দিয়ে ফেলে দিচ্ছি। এখন ফুলগুলো একদম সম্পূর্ণ পরিষ্কার, 3টা ফুলেই আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে আমি একটা বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে সেখানে সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ জলের ভেতরে এবার হলুদ ফুলগুলোকে চুবিয়ে রাখছি। যেহেতু এগুলো ফুল, সেগুলোর ভিতরে পোকা থাকতে পারে আর ময়লাও থাকতে পারে। আর ফুলগুলো যেহেতু একটু বড়, পাকোড়া করার সময় অসুবিধা হবে, তাই এই নুন জলে ডুবিয়ে রাখলে ফুলগুলো নরমও হয়ে যাবে, সে সাথে কোনো পোকা থাকলে সেগুলোও খুব সহজে বের হয়ে যাবে। এবারে ব্যাটার রেডি করার পালা। প্রথমে নিয়ে নিলাম 1 কাপের থেকে অল্প পরিমাণ কম বেসন। তারপরে দিয়ে দিলাম একটা মুরগির ডিম, কুসুম সহই দিয়েছি আমি এখানে, আপনারা চাইলে সাদা অংশটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম আধা কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে পাকোড়াটাকে একদম টাইট করার জন্য সহযোগিতা করবে আর অনেকক্ষণ ধরে ক্রিস্পি রাখবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দিলাম কালি জিরা। এবার মশলাপাতির মধ্যে যাচ্ছে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আমি আজকে রেসিপি করার জন্য যে হলুদ ফুলগুলো নিয়েছি সেগুলো একদম তরতাজা, একদম আমার মায়ের গাছের লাগানো ফুল। তাই এই রেসিপিটি খেতে অনেক বেশি সুস্বাদু হবে আর আমি তো অনেক বেশি এক্সাইটেড। এবার সবগুলো মশলাপাতি দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে আস্তে আস্তে করে চামচ দিয়ে মথে 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 সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিব, ভিতরে যেন কোনো দানা না থাকে। ব্যাটারটা ঠিক এই রকমই হবে, অতিরিক্ত পাতলাও না অতিরিক্ত মোটাও না। অতিরিক্ত পাতলা হলে ফুলের গায়ে লাগতে চাইবে না, আর অতিরিক্ত ভারী হয়ে গেলে সেগুলো ফুলের থেকে ওজনটা বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার হলুদ ফুলগুলোকে আমি পানি থেকে তুলে ভালো করে ধুয়ে টিস্যু পেপারে মুছে একদম পানিগুলোকে ঝারিয়ে নিয়েছি। ভেতরে হাতের কাছে যদি টিস্যু পেপার না থাকে আপনারা 2 হাত দিয়ে ফুলগুলোকে ভালো করে চেপে চেপে ফুলের গায়ে থেকে সমস্ত পরিমাণ পানিগুলোকে ঝারিয়ে নেবেন। নয়তো ফুলগুলোকে যখন ব্যাটারের মধ্যে ডুবাবেন তখন ব্যাটার তো ভালো করে লাগবেই না, আর সেই সাথে যখন গরম তেলে ফুলগুলোকে ছাড়বেন ব্যাটার সমেত, তখন কিন্তু তেলগুলো ফুটে আপনার গায়ে এসে পড়বে, কোনো একটা বিপদ আপদ ঘটতে পারে। তো প্রথমবারে 3টা ভেজে নিয়েছি, তারপরে বাকি 3টা ভেজে নেওয়ার পর আমার পাকোড়া কিন্তু রেডি। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তেমন অনেক সুস্বাদু, ভেতর থেকে নরম উপর থেকে ক্রিস্পি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।